মাত্র 10 টাকা সুজি দিয়ে তৈরি করে নিন এই দুর্দান্ত স্বাদের তেল ছাড়া নাস্তা রেসিপি। তাহলে চলুন ফটাফট শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই তেল ছাড়া সুজির হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো দই। আর এখন আমি দইটাকে একটা চামচ দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। আর এইভাবে আমি চামচে করে 1 মিনিট মতো এটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব। আর এই দেখুন দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর একদম পাতলা মতো এটা হয়ে গেছে। আর দইটা ভালো মতো ফাটানো হয়ে গেলে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো সুজি। যেই কাপ মেপে আমি হাফ কাপ দই নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর সুজিটা আমি একদম পাতলা সুজি নিয়েছি। আর আপনাদের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে একটু মিক্সিতে চালিয়ে নেবেন। আর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ মতো জল। আর সুজিটাকে এইভাবে আমি জলের সাথে ভালো করে মিক্স করে এটাকে আমরা ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। আর এইভাবে আমাদের 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে আমাদের সুজিটা ভালো মতো ফুলে যায়। আর আমার 10 মিনিট মতো হয়ে গেছে। আর ঢাকনাটা সরিয়ে নেবো, আবার আমরা সুজিটাকে একবার ভালো করে চেক করে নেবো। আর এই দেখুন সুজিটা আমার এখানে কত ঘন মতো হয়ে গেছে, জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে সুজি। আর এখন আমরা এর মধ্যে কোনো জল অ্যাড করব না, আবার আমি 2 মিনিট মতো সুজিটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর এই দেখুন আমাদের ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদাটাকে কুচিও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গাজর। গাজরটাকে আমি গ্রেট করে অ্যাড করছি, আপনারা চাইলে কুচিও অ্যাড করে দিতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে অ্যাড করলাম। আর আপনাদের কাছে যেসব সবজি অ্যাভেলেবেল থাকবে ঘরে সেগুলোই আপনারা অ্যাড করতে পারেন। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিলাম আমি হাফ চামচ মতো আমচুর পাউডার। আর আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও অ্যাড করতে পারেন, বা আমচুর হোক চাট মশলা হোক যা থাকবে তাই দেবেন। আর আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমরা সব সবজিগুলোকে ভালো করে সুজির সাথে মিক্স করে নেব। আর এটা আমার খুব ভালো করে মিক্স হয়ে গেছে। আর ঠিক আমাদের এরকম ব্যাটারের কনসিস্টেন্সি রাখতে হবে, না বেশি মোটা না বেশি পাতলা। এবার আমরা এই যে সুজির ব্যাটারের মধ্যে একটা ফোড়ন দিয়ে দেবো, যাতে আমাদের নাস্তাটা খুবই টেস্টি তৈরি হবে। তার জন্য একটা তড়কা প্যানে আমি 2 চামচ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো সর্ষে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিয়া পাতা। আর কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমরা ভালো করে একটু ফুটতে দেবো। তারপর এই ফোড়নটাকে আমরা ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। এবার আমরা এই যে ফোড়নটাকে ভালো করে সুজির ব্যাটারের মধ্যে মিক্স করে দেবো। আর কিছু সেকেন্ড ধরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো ব্যাটারটাকে। আর যদি আপনাদের কোনো সময় অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তখন আপনারা খুব কম সময় এটাকে বানিয়ে নিতে পারবেন। আর এখানে বেশি কিছু উপকরণের দরকারও পড়ে না, আর 15-20 মিনিটের মধ্যেও এটা রেডি হয়ে যায়। আর এটাকে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে এখন অ্যাড করে দেবো আমি 1 পিঞ্চ মতো খাবার সোডা। আর আপনাদের কাছে যদি সোডা না থাকে তাহলে আপনারা এখানে হাফ চামচ মতো ইনো অ্যাড করতে পারেন। এটাকে আবার আমি ভালো করে একটু মিক্স করে দেবো। আর এইভাবে আমাদের চামচে করে এটাকে এক সাইড ঘুরিয়ে আমাদের ফাটিয়ে নিতে হবে, যাতে ভালো করে সোডাটা আমাদের ব্যাটারের মধ্যে মিক্স হয়ে যায়। আর ব্যাটারটা আমাদের মিক্স হয়ে গেছে, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা এরম থালা। এখন থালার মধ্যে কিছুটা সামান্য আমি তেল দেবো, আর থালাটাকে হাতে করে এভাবে একটু গ্রিস করে দেবো, তাতে আমাদের নাস্তাটা এর মধ্যে একদমই আটকাবে না। আর এইভাবে থালার মধ্যে পুরো তেলটা লাগানোর পরে আমাদের ব্যাটারটাকে পুরো আমি থালার মধ্যে ঢেলে দেবো। আর আপনারা কোনো ছোট বড় থালা হোক বা কোনো বড় টিফিন বক্সের মধ্যেও এটা বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা থালার মধ্যে দেওয়ার পরে আমি এভাবে একটু এটাকে ট্যাপ করে নেবো, যাতে কোনো এয়ার বাবলস না থাকে আর ভালো মতো এটা সেট হয়ে যায়। আর এখন এটাকে আমরা স্টিম করে নেবো। এটাকে স্টিম করার জন্য আমি আগেই কড়ার মধ্যে 2 গ্লাস জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো।
আর আমি যে প্লেটের মধ্যে ব্যাটারটা দিয়েছিলাম সেটাকে ঠিক এর মধ্যে বসিয়ে এটাকে কভার করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা প্রায় 15 মিনিট মতো এটাকে ভালো করে স্টিম করে নেব। আর বন্ধুরা প্রায় আমার 15 মিনিট মতো হয়ে গেছে। এখন এটাকে আমরা বার করে একটু চেক করে নেব। আমি একটা ছুরি নিয়েছি, এভাবে এটাকে একটু ঢুকিয়ে দেখে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, ছুরির গায়ে আমার কিছু লেগে নেই, তার মানে এটা আমাদের হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা আস্তে করে এটাকে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এটা পুরোপুরি আমার এখন গরম আছে, এটাকে পুরো ঠান্ডা হতে দেবো, তারপর এটা কাট করে নেব। আর এখন এটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন এটা আমরা কেটে নেব। আর এটাকে কাটার জন্য এরম আমি একটা গ্লাস নিয়েছি। আপনারা কোনো ছুরি হোক বা গ্লাস বা বাটি যা ইচ্ছা দিয়ে কেটে নিতে পারেন, আপনাদের যেরম শেপ পছন্দ আপনারা সেরম শেপে কেটে নেবেন। আর আমি এইভাবে গ্লাসে করে এটাকে কাট করে নিচ্ছি। আর গ্লাসটাকে এইভাবে এর উপর রেখে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেব, আর এটা সুন্দর কাট হয়ে যাবে। আর এভাবেই আমি সব কাট করে নিয়েছি। এখন একটা আমি এখানে চামচ নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এগুলোকে তুলে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর আমাদের পিসটা বেরিয়ে আসলো। আর এইভাবেই আমরা পিসগুলোকে এক এক করে চামচে করে বার করে নিচ্ছি। আর এইভাবেই আমি চামচে করে এগুলোকে সব বার করে নেব। আর যেটুকুনি আমার পিসটা বেঁচেছিল এখানে আমার গ্লাসে হবে না, তাই আমি একটা ছোট্ট একটা ঢাকনা নিয়েছি, আর এটা দিয়ে এটাকে আমি কাট করে নেব। আর দেখুন বন্ধুরা, একটা ছোট্ট আমার শেপ তৈরি হয়ে গেল। আর এইভাবে আমি সব প্লেটের মধ্যে এই পিসগুলোকে বার করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আর পেছনটা কত জালিদার আর স্পঞ্জি হয়েছে। আর থালার মধ্যে যে এক্সট্রা পিসগুলো আমাদের বেঁচে আছে এগুলোকে আপনারা এমনিও খেয়ে নিতে পারেন, বা এটাকে আপনারা ফ্রাই করেও খেয়ে নিতে পারেন। এটাকে আপনারা শুধুও খেতে পারেন, কিন্তু আমি এটাকে হালকা একটু তেলে সেঁকে নেবো, তাহলে এটা খেতে খুবই টেস্টি লাগবে। তার জন্য গ্যাসে একটা কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আর এবার তেলটা হালকা একটু গরম হলে এগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা এপিট ওপিট করে হালকা একটু কালার হওয়া পর্যন্ত সেঁকে নেব। আর 2 মিনিট মতো সময় লাগবে এগুলো সেঁকতে, বেশি সময় লাগে না। আর এইগুলো একদিক হালকা সেঁকা হয়ে গেলে এভাবে আমি এগুলোকে উল্টে দেবো। আর এগুলোকে কিন্তু বেশি কড়া করে সেঁকবো না, আর এগুলো হালকা ফুলকা সেঁকে এগুলোকে আমরা বার করে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার এই সুজির নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আর যে আমার ছোট ছোট পিস ছিল সেগুলোকেও আমি এভাবে সেঁকে নেব। আর আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই টেস্টি হয়। আর আপনারা চাটনি হোক বা সস দিয়েও এটা পরিবেশন করে নিতে পারেন। আর এটা দেখুন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।